এই হলো আমাদের রুম। এসো। একটা রুম নিলেন কেন? কয়টা রুম লাগবে? কয়টা আবার? আমরা দুজন মানুষ, দুটা রুম নেবেন? জীবনে কোনোদিন শুনেছ নব দম্পতিরা হানিমুনে গিয়ে দুটো রুম নিয়ে আলাদাভাবে থাকে? তাই বলে আমরা এক রুমে থাকবো? আহা, অসুবিধা কোথায়? বলছেন না অসুবিধা কোথায়? আমি একটা মেয়ে, আমার একটা প্রাইভেসি আছে। ভিন্ন একটা পুরুষের সাথে আমি এক ঘরে ঘুমাতে পারি না। ভিন্ন পুরুষ কোথায়? আমি তো তোমার স্বামী। স্বামী? ইয়েস ইয়েস মিস সোয়ানা, এখন থেকে আমি তোমার স্বামী। ঢাকা থেকে এসেছি হানিমুন করতে। ওহো, কিন্তু সেটা ছিল সাজানো। কে বলেছিল তোমাকে গোয়েন্দা বিভাগে জয়েন করতে? কে বলেছিল? কেন এসেছো আমার সঙ্গে ন্যাকামি করতে? ঠিক তোমাকে তাই করতে হবে। কিন্তু চকবি একটি চার্জশিট তৈরি করে আপনারা আদালতে পাঠিয়ে দেবেন। এই তো আপনাদের দায়িত্ব পালন, তাই না? মাসুদ, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। চুপ করুন। এই গ্রামে আজ কোনো শব্দ নেই। মানুষ মেরে মানুষ কাঁদে। এই গ্রামে এতগুলো মানুষ আজ সন্ত্রাসীর হাতে মারা গেছে। কোনো কান্নার শব্দ শুনতে পাচ্ছেন কি? পাচ্ছেন শুনতে? আজ এই গ্রামে কোনো কান্না নেই, কোনো শব্দ নেই। সব মানুষগুলো ভুলে গেছে, স্তব্ধ হয়ে গেছে, পাথর হয়ে গেছে। এই যে আমার পিছে মানুষগুলো, আপনি এদের জীবন্ত মনে করেছেন? না, এরা সব পাথর, শোকের পাথর হয়ে গেছে। এর জন্য দায়ী কে? আপনি এই গ্রাম থেকে পুলিশ পাহারা তুলে নেয়। ওরা গ্রাম আক্রমণ করেছিল, নির্মম নির্যাতন করেছে মানুষের উপর, ফাঁসিতে ঝুলে মেরেছে ওদেরকে, তুলে নিয়ে গেছে তিনটে যুবতী মেয়েকে। না জানি ওদের ভাগ্যে আজ কি ঘটেছে। থামো তোমরা, থামো। আরে কি করতে যাচ্ছ তোমরা? যা করা দরকার তাই করতেছিলাম। মরণ ছাড়া অঙ্গ কোনো জায়গা আছে? কিন্তু কেন তোমরা মরতে চাও? মাইয়া মাইসের আসল যা সম্পদ তার চলে গেছে। এটা তোমাদের ভুল ধারণা। দুর্ঘটনা সবার জীবনে ঘটে। কারো হাত ভাঙে, কারো পা ভাঙে, কারো মাথা ফাটে। তারা তো কেউ আত্মহত্যা করে না। তোমাদের জীবনে দুর্ঘটনা ঘটেছে, আরে তোমরা মরবে কেন? এই সমাজকে আমি মাইনা নিব? তোমাদেরকে রক্ষা করার শক্তি যে সমাজে নেই, সেই সমাজ তোমাদেরকে ত্যাগ করবে কোন অধিকারে? এখন বলো, কারা তোমাদেরকে এই অবস্থা করেছে? গোফরান ডাকাতের দল। তাই রাইতে আমার গ্রামে পুলিশ টলা আসছিল না। এই সুযোগে গোফরান আর তার ভাই দল বল লইয়া গ্রাম আক্রমণ করছিল। গোফরান লোকজনের উপর অত্যাচার কইরা বাড়িটারে ফাঁসিতে ঝুলাইয়া আমগুলো তুল্লা লয়ে গেছিল। পয়লা 3 ভাই 3 জনে ভাগ করলো। তারপর হাত বলার মানুষটা একটার পর একটা ধরে আমগুলো পুরো অত্যাচার করলো। থামো বলছি। ওদের রাস্তা না, তোমরা চিনতে পারবে? কেমনে চিনো? জ্ঞানের অবস্থায় আমাকে 3 জনরা ফালা দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে চুপ করো তোমরা। এসো আমার সঙ্গে চলো। কোথানে? থানায় এসো। দাঁড়ান ওসি সাহেব। ওরা কারা? ও, বুঝতে পারছেন না ওরা কারা? আপনি কি জানেন কাল রাতে শান্তিপুর গ্রামে মারল? আপনি কি জানেন ওই গ্রাম থেকে 3 জন যুবতী মেয়েকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল? নাকি জেনেও না জানার ভান করছেন ওসি সাহেব? কিছু দুর্নীতিবাদ অফিসারের মতো আপনি ওই সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়েছেন। স্টপ ইট! কোন সাহসে আপনি আমার সামনে দাঁড়িয়ে চিৎকার করে কথা বলছেন? আস্তে কথা বলেন। মালিকের সামনে দাঁড়িয়ে কোন চাকরের উচ্চ স্বরে কথা বলা শোভা পায় না। এই, আপনি এখন সিভিল সার্ভেন্ট, অর্থাৎ জনগণের চাকর। এই থানা জনগণের। আপনি এখানে চাকরি করেন, জনগণের ট্যাক্সের পয়সায় আপনাকে বেতন দেওয়া হয়। তাই জনগণের সামনে তাদের থানায় দাঁড়িয়ে তাদের চাকর হয়ে আপনি চিৎকার করে কথা বলতে পারেন না। কে আপনি? কে আমি বুঝতে পারছেন না? আমি জনগণের একজন। জনগণের পক্ষ থেকে জানতে এসেছি কেন শান্তিপুর গ্রাম থেকে নিয়মিত পুলিশ টহল প্রত্যাহার করা হয়েছিল। ওরা বিদেশিকে জিম্মি হিসেবে আটক করে রেখেছে। ওদের দাবি ছিল শান্তিপুর গ্রাম থেকে পুলিশ টহল প্রত্যাহার করতে হবে।
আর ওদের কথা মতো আপনি তাই করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ টহল প্রত্যাহার করা হয়েছে। এই, তাহলে আর আপনি এখানে বসে আছেন কেন? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেন এখানে এসে জনগণকে কৈফিয়ত দিতে। তাদেরকে বলেন শান্তিপুর গ্রামে মানুষের উপর যে নির্যাতন হয়েছে তার প্রতিবাদ করতে। তাদেরকে বলেন এই 3টি মেয়ের হারিয়ে যাওয়া ইজ্জত ফিরিয়ে দিতে। আরে ওসি, এই কি হলো, চুপ করে আছেন কেন? চুপ করে আছেন এই জন্যই যে আপনি ভালো করেই জানেন যা ঘটে গেছে তা ফিরে পাওয়া সম্ভব নয়। এখন যান, এই 3টি মেয়েকে নিরাপত্তা হেফাজতে রেখে ওদের মেডিকেল টেস্ট করুন, তারপর সমাজে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। সমাজ যদি ওদের গ্রহণ করতে না চায় তাহলে নারী পুনর্বাসন কেন্দ্রে ওদের হস্তান্তর করুন মিস্টার জনগণের চাকর, কারণ এই সবই আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আন্ডারস্ট্যান্ড? কি দেখতেছ? ওই দেখ, 1 ঘন্টা হোটেল এসেছে, তার মধ্যে 2বার কাম শেষ। তাই নাকি? দেখি একটু অপেক্ষা করে দেখি। জীবনে অনেককে হানিমুন করতে দেখেছি, কিন্তু ওদের মতো দেখিনি। ওরে বাবা, কি মজা! এই 4বার বাবা রে! আর একটা আমার মাথা ঘুরতেছে, আমারও মাথা গুড, চমৎকার কাজ করেছো তুমি। 6 বার গোসল করে এবং বারান্দায় ভেজা কাপড় নেড়ে দিয়ে তুমি বোঝাতে সক্ষম হয়েছ যে তোমার স্বামী ঘরে আছে। এই সময়টা বেশ কিছু কাজ এগিয়ে গেছে, এলাকার পরিবেশটা বুঝে গেছি, পুরো এলাকা সম্পর্কে একটা আইডিয়া চলে এসেছে। একটা ব্যাপার পরিষ্কার, যারা হানিমুন করতে আসা নব দম্পতিদের অপহরণ করছে, যারা গ্রামে গ্রামে অত্যাচার করছে, যারা বিদেশিকে অপহরণ করেছে, তারা একই গ্রুপের লোক। গোফরান ও তার 2 ভাই এবং তার দল। যাক, এখন আর আমাদের তেমন কোনো কাজ নেই, বিকেলে ঘুরবো। রাতে তুমি বিছানায় ঘুমাবে আর আমি নিচে ঘুমাবো। কাল সকালে যেদিকে ওই গ্রুপটা থাকতে পারে আমরা তেমন জায়গায় যাব। আশ্চর্য তো, আমি এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি আর তুমি একটা কথা বলছো না, ব্যাপারটা কি বলতো দেখি? আহা, তোমার কি হয়েছে? ইন্সপেক্টর পদমর্যাদার ওসি হয়ে আপনাকে কোনো প্রশ্ন করার অধিকার আমার নেই। আমি আপনার অর্ডার পালন করতে বাধ্য, কিন্তু তারপরও একটা কথা জানতে বড় ইচ্ছে করছে স্যার। শান্তিপুর গ্রামের মানুষেরা কি অপরাধ করেছিল? ওরা তো সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছিল, পুলিশের সাহায্য চেয়েছিল, সন্ত্রাস দমনে ওরা আমাদের সহযোগিতা করেছিল। তারপরেও কেন ওই গ্রাম থেকে পুলিশ টহল প্রত্যাহারের অর্ডার দিলেন? কেন অসহায় গ্রামবাসীকে হিংস্র গোফরানের আক্রমণের শিকার হতে হলো, নির্যাতিত হতে হলো, কয়েকজন যুবতী মেয়েকে ধর্ষিত হতে হলো? কেন স্যার, কেন? দেখো মামুন, তোমার ইমোশনালি বুঝি, কিন্তু এক্ষেত্রে আমি নিজেই বড় অসহায়। কিন্তু স্যার, তুমি কি মনে করো সিদ্ধান্তটা আমি একা নিয়েছি? না, আমি এই রেঞ্জে ডিআইজির সাথে পরামর্শ করেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে তোমাকে এই নির্দেশ দিয়েছি। আমি বুঝি না স্যার, যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে জনগণের সেবার আদর্শ দেখা দিয়ে থানায় পাঠায়, আইনের শাসন প্রতিষ্ঠা করে জনগণের নিরাপত্তা বিধানের জন্য পাঠায়, সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেমন করে একটি গ্রামের মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়ার মতো এমন নির্দেশ দিতে পারে স্যার? ওরা একজন বিদেশিকে অপহরণ করেছে, বিদেশিদের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। দেশের মানুষের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব না? গ্রামবাসীর চেয়ে একজন বিদেশির নিরাপত্তা সরকারের কাছে বড়? থামো, বোঝার চেষ্টা করো। বিদেশিরা মেহমান, আর মেহমানদের নিরাপত্তা বিধান করাটা
প্রতিটি মানুষের দায়িত্ব। প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও তাদেরকে নিরাপত্তা দিতে হবে। সরি স্যার। তুমি এখন যেতে পারো। ইয়েস স্যার।